হ্যালো লার্নার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমরা ক্লাস 7 এর ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ক্লাস 7 আজকে আমি এই ভিডিওটা অলরেডি দুইবার রেকর্ড করেছি, এটা হচ্ছে তৃতীয়বার। তো কোনো একটা প্রথমবার রেকর্ড করেছি, সাউন্ড আসেনি কোনো একটা গ্লিচের কারণে। দ্বিতীয়বার রেকর্ড করেছি, সেখানেও একটা সমস্যা হয়েছে। তো এই হচ্ছে তৃতীয়বার আমি রেকর্ড করছি, জানি না এবার কি হবে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, প্র্যাকটিস করছেন এবং এই সপ্তম ক্লাসে আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা আরো সুন্দর করে সিকোয়েন্সটা নিতে পারি এবং সিকোয়েন্সের সাথে র ক্লিপসের সাথে সম্পর্কটা কি হয়। যখন আমরা সিকোয়েন্স নেই তখন র ক্লিপের সাথে সম্পর্কটা কি হয় এবং টাইমলাইনের কিছু জিনিস আমরা শিখব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো আমি একটা নিউ প্রজেক্ট নিব। এখানে আমার কোনো এক্সপোর্ট করার দরকার নাই, আমি স্কিপ দিয়ে এই ওয়ার্কস্পেসে চলে আসব এবং এখান থেকে আমি যদি আমার মাউসটাকে আমি যদি অনেকে উইন্ডোজ 11 এই ফিচারটা আছে, অনেকের নেই, সেটা হচ্ছে মাউসকে যদি এই জায়গায় নিয়ে আসি তাহলে ডেস্কটপে চলে যাবে, অথবা আপনারা এভাবে মিনিমাইজ করেও যেতে পারেন। তো আমি একটা অলরেডি কাজ করা হয়েছে এমন একটা ভিডিও ক্লিপস আমি নিয়ে কাজটা শুরু করব। এক সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লিপস। এখন আমরা যদি সরাসরি এই ক্লিপসটাকে আমরা যদি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আমরা যদি টাইমলাইনে রাখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে হবে কি যে সেম সিকোয়েন্সে টাইমলাইনে সেম সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। আমি জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আমরা এখানে আইকন ভিউ থেকে লিস্ট ভিউতে যাই, তাহলে আমরা দেখব যে এই হচ্ছে আমার সিকোয়েন্স, অর্থাৎ যেটা এই টাইমলাইনে আছে, আর এই হচ্ছে আমার র ক্লিপস। তো এখানে হবে কি, আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করে নেব তখন ও এই সেম কনফিগার, সেম রেজুলেশন, সেম ফ্রেম রেটে একটা সিকোয়েন্স নিয়ে নিবে, ঠিক আছে? কারণ এগুলো সব ডেটাগুলো সেম থাকবে এবং কোয়ালিটিটাও সেম থাকবে। এখন মনে করেন আমি যদি এটা ডিলিট করে দিই সিকোয়েন্সটা, এখন কল্পনা করেন যে আপনাকে আপনার ক্লায়েন্ট বা আপনি যার কাজ করবেন সে বলছে যে ভিডিওটা 4K হবে। ভিডিওটা যদি 4K হয়, এখন আপনার কাছে যে র ক্লিপস গুলো আছে, আপনার কাছে যে এই ভিডিওটা শুরু করার জন্য যেই ক্লিপস গুলো, সেগুলো যদি মনে করেন 2K বা 1080 পিক্সেল, কিন্তু আপনার কাছে ক্লায়েন্ট চাইছে হচ্ছে 4K বা আপনার বস চাইছে 4K, তখন কি করবেন? তখন আলাদাভাবে আমাদের 4K সিকোয়েন্সটা নিতে হবে। এই যে আমরা 4K সিকোয়েন্সটা এখান থেকে নিয়ে নেব। এই যে মানে এখানে 4K আছে, তো আমরা এখান থেকে 4K যে সিকোয়েন্সটা আছে এই 4K সেটিংটা নিয়ে নেব। আমরা সিকোয়েন্সটা নেওয়ার পরে হচ্ছে দেখব যে আমরা যদি এটাকে একটু বড় করি, তাহলে দেখব যে আমাদের 3টা হচ্ছে ভিডিও ট্র্যাক এবং 4টা অডিও ট্র্যাক এবং নিচে আরেকটা মিক্সড ট্র্যাক থাকে। এই যে আমি যদি এগুলো টান দিয়ে একটু ছোট করি, তো এই যে হচ্ছে আমাদের অডিও ট্র্যাক, এই যে ভিডিও ট্র্যাক। তো আমরা অডিও ট্র্যাকগুলো, আমি যে ব্যক্তিগতভাবে আমি যেটা করি, আমার যে ট্র্যাকগুলো লাগে না আমি সেগুলোকে ডিলিট করে দিই, যে ট্র্যাকগুলো লাগে না। যেমন আমার এতগুলো অডিও ট্র্যাকের দরকার নেই, আমি অডিও ট্র্যাক রাখবো একটা এবং ভিডিও ট্র্যাক রাখবো একটা। পরবর্তীতে যদি আমার লাগে তাহলে আমি অ্যাড করে নেব। তো কিভাবে ট্র্যাক ডিলিট করতে হয় হয়তো কথার ফাঁকে দেখাই নেই। যে কোনো ট্র্যাকে গিয়ে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে এই যে ডায়লগ বক্স আসবে, এখানে ডিলিট ট্র্যাক, আবার রাইট ক্লিক, ডিলিট ট্র্যাক।
ওকে, এবার কি জিনিসটা আরো গোছানো, মিক্স ট্র্যাকটা কাটার দরকার নেই, এটা কাটাও যায় না। তো এখন যদি আমি এই ক্লিপটাকে এখানে নিয়ে ছাড়ি, ছাড়ার সাথে সাথে, আমি এখনো ছাড়িনি, যদি ছাড়ার সাথে সাথে একটা ওয়ার্নিং আসবে, ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং। অর্থাৎ সোজা কথায় হচ্ছে এই যে যে আপনি ক্লিপটা রেখেছেন, এই ক্লিপটা হচ্ছে এই ক্লিপটার সাথে আপনার সিকোয়েন্সটা ম্যাচ করতেছে না। আপনার সিকোয়েন্স অনেক হাই কোয়ালিটির বা হাই সেটিংস এর 4K, আপনার ক্লিপটা হচ্ছে HD বা 2K। আমি যদি এখানে চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে চাপ দিই তাহলে কি হবে, অটোমেটিক 4K থেকে সিকোয়েন্সটা 2K তে কনভার্ট হয়ে যাবে। অথবা আমি যদি কিপ এক্সিস্টিং সেটিংস দেই তাহলে কি হবে, আমার ভিডিওটা ছোট হলেও শো করবে। এখন আমি যদি এখানে চাপ দিই, আমি চাই যে পুরো ভিডিওটা ফিল হয়ে যাবে, ঠিক আছে, মানে 4K এর মতো শো করবে। তো আমি এখানে চাপ দিই জাস্ট এই যে ট্রান্সফর্মে গিয়ে ফিল। এখন কি হলো, আমার 2K ভিডিওটা 4K তে কনভার্ট হয়ে গেল। এরপর আমরা দেখব সিকোয়েন্সকে কিভাবে রিনেম করা যায়। ধরেন এই সিকোয়েন্সটা আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, তাহলে ডাবল ক্লিক করলে আমরা এখানে সিকোয়েন্স রিনেম করতে পারবো। ঠিক আছে, এখানে সিকোয়েন্সটা রিনেম করলে এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এরপর আরো কিছু জিনিস এখানে দেখানোর আছে। কল্পনা করেন অনেকে হচ্ছে কি যখন এডিটিং করবে, তো আমি এই যে বড় ছোট যে করি, সেই বড় ছোট করার জন্য আমি এই বারকে ব্যবহার করি। এছাড়া অন্যভাবে বড় ছোট করা যায়, সেটা হচ্ছে আপনি এখানে গিয়ে যদি অল্ট চাপ দিয়ে মাউস হুইল ঘুরান, কিবোর্ডের অল্ট বাটন চাপ দিয়ে মাউস হুইল ঘুরান, তাহলে আমরা বড় ছোট করতে পারবো। আচ্ছা, এই জায়গায় আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যারা সর্বপ্রথম অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করবে তারা ক্লিপ দিলে এই ভাবে অটোমেটিক ফ্রেমগুলো আপডেট হবে না। আমার এখানে ফ্রেমটা আপডেট হচ্ছে, কিন্তু এখানে হয়তো ফার্স্টে একটা অথবা লাস্টে একটা এরকম থাকবে। তো কেউ যদি চান যে আমরা কাজ করব সাথে সাথে আমরা কত ফ্রেমে কাজ করতেছি আমরা দেখতে পারবো, সেজন্য যে সেটিংসটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই থ্রি ড্যাশে ক্লিক করার পরে কন্টিনিউয়াস ভিডিও থাম্বনেইলস এই অপশনটা এনাবেল করতে হবে। ডিফল্ট ভাবে ভিডিও হেড থাম্বনেইলস থাকে, তখন হয় কি শুধুমাত্র হেডটা দেখা যায় আর কিছু দেখা যায় না। আমরা যদি এখানে চাপ দিয়ে কন্টিনিউয়াস ভিডিও থাম্বনেইলস করে দিই তাহলে সম্পূর্ণ ফ্রেমগুলো দেখা যাবে। এমনকি আমি যদি জুম করি, আমি জুম করলে ও ফ্রেমটা ওর মতো আপডেট হবে। এতে হবে কি আমি কোন জায়গায় আমার এডিট করা দরকার সেটা খুঁজে বের করতে আমার কাছে সহজ হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ম্যাগনেটের বিষয়টা। এইটা একটু দেখিয়ে দিই। বাদবাকি জিনিসগুলো এভাবেই ছেড়ে দেন, বাদবাকি জিনিসগুলো আমাদের এডিটিং এ লাগে না। তো কল্পনা করেন আমি ম্যাগনেট অন করা, ওকে, ম্যাগনেট অন করা। এখন এই মুহূর্তে আমি যদি এখানে একটা ক্লিপ আনি, ম্যাগনেট অন করা অবস্থায় যদি আমি একটা ক্লিপ এই ক্লিপের সাথে জুড়ে দিতে চাই তাহলে চুম্বকের মতো স্ন্যাপ করবে, ঠিক আছে। এখন কল্পনা করেন ম্যাগনেটটা অফ করা, এই অবস্থায় যদি আমি একটা ক্লিপ জুড়ে দিতে চাই তাহলে কিন্তু ও স্ন্যাপ করবে না, তখন আপনার খুব সূক্ষ্মভাবে দিতে হবে। যদি একটু বেশি দেন তাহলে ওই জায়গাটা অটোমেটিক কেটে যাবে। তো এই জন্য এই ম্যাগনেটের দরকার আছে আমাদের কাজের সুন্দরভাবে কাজ করার জন্য। বাদবাকি এই টুলসের বিষয়গুলো সামনে শিখানো হবে। তো এই পর্যন্ত আমরা অনেক কিছু শিখছি। এই পর্যন্ত আমরা কিভাবে সিকোয়েন্স নিতে হয় তা শিখলাম, পারফেক্ট ভাবে সিকোয়েন্স নিতে হয় তা শিখলাম, সিকোয়েন্স রিনেম করা শিখলাম, ম্যাগনেটের ইউজ শিখলাম এবং কন্টিনিউয়াস ভিডিও থাম্বনেইলস কিভাবে ইউজ করতে হয়, অর্থাৎ পুরো ভিডিওতে থাম্বনেইল কিভাবে থাকবে সেগুলো শিখলাম। তো ধন্যবাদ, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।